কর্মফল আছে কি নেই আমি জানি না, তবে আমার যেটুকু ভালো কর্মফল তা যার জন্য হয়েছে সে হচ্ছে স্বয়ং শিবশম্ভু। সত্যি কথা বলতে শিব মন্দির দেখলেই না আমি পাগলের মতো হয়ে যাই। এটা হলো টাকির সেই বিখ্যাত জোড়া শিব মন্দির। যখন এই টাকিতে কোন কোন জায়গাগুলো ঘুরবো এই গরমে, তখন আমার মেয়ের মুখটা দেখো লাল হয়ে গেছে আর বাংলার পাঁচের মতো করে রয়েছে। আমি বললাম চল ওখানে একটা ভালো শিব মন্দির দেখাবো। ওর কি আর তাতে মন ভরে? এই বয়সী মেয়েদের যেন কোনো কিছুতেই মন নেই। আরে ভাই, একটা ইটারনাল শক্তির ওপর ভরসা রাখতে হয়, তাহলে জীবনের অনেক কিছু পথ খুব ইজি হয়ে যায়। কিন্তু ওকে বোঝায় কে? যাই হোক, আলটিমেটলি যখন আমরা গোলপাতার জঙ্গলে পৌঁছালাম তখন দেখলাম বাইরে প্রচন্ড তাপ হলে কি হবে, জঙ্গলের ভেতরে না জায়গাটা অনেকটা সুদিং। কিন্তু আমার মেয়ের ওই বেজার মুখ হয়েই রয়েছে, তাই আর ওর ছবি তুললাম না। আমি গোলপাতার ফরেস্টটা সুন্দর অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে ছবি তুলতে লাগলাম। দেখলাম আমার মনটা ভালো হয়ে গেছে, আর স্বয়ং শিব শম্ভুর জোড়া শিব মন্দিরের দর্শনও হয়ে গেছে। চারিদিকে মাতৃস্তুতি ভেসে আসছে, তার মধ্যে এই শিবের মন্দির দর্শন কি যে ভালো লাগছিল না কি বলবো। যদিও টেম্পারেচার সেদিন সাংঘাতিক ছিল, আর ওখান থেকে যে আমরা অন্য কোথাও যাব সেই সমস্ত প্ল্যান ক্যান্সেল করে দিতে হলো, কারণ এত বিভৎস গরম। গরমের সময় মেনে নেওয়া যায়, পুজোর সময় লোকে একটু সাজুগুজু করবে, ঘুরবে, তখন এই আবহাওয়ার এই চরম ভাবাপন্ন মুড, এটাকে মেনে নেওয়া যায় বলো তো তোমরা? অসহ্য।